الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وجاء في الحديث النبوي الشريف عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه حدثه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من مشى مع ظالم يقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام رواه شعيب الإيمان وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ এই মুহররম মাসের পবিত্রতম জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য কালেমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ঘোষিত সম্মানিত অথবা নিষিদ্ধ হারাম মাসগুলোর মধ্যে অবস্থান করছি। আমরা গত জুমায় মুহররমের ফজিলত সম্পর্কে, আশুরার ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা এই মুহররমে সংগঠিত হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে 10ই মুহররম আশুরার দিনে কারবালার প্রান্তরে, সে প্রেক্ষাপট নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসলে যুগে যুগে সকল নবীরাই কায়েমি স্বার্থবাদী শক্তির সাথে দ্বন্দ্ব, যুদ্ধ এবং তাদের বাধা বিপত্তি অতিক্রম করেই তাদেরকে দিনের কাজ করে যেতে হয়েছে। প্রত্যেকটা যুগেই কায়েমি স্বার্থবাদীরা কখনোই চায়নি যে সততা, আল্লাহভীতি এবং এই জনকল্যাণমূলক কোনো সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। তার কারণ এটা হলে তাদের সুযোগ সুবিধা
তাদের চলাফেরা সব কিছু কিছুটা সংকীর্ণ হয়ে যায়। সে কারণে যুগে যুগে সব সময় যখনই নবীরা আল্লাহর দ্বীনের এই বাণী নিয়ে এগিয়ে এসেছেন, তখনই প্রত্যেকটা যুগেই তৎকালীন যারা শাসক গোষ্ঠী প্রতিষ্ঠিত ছিল তারা তাদেরকে প্রতিরোধ করেছে, বাধা দিয়েছে এবং তারা প্রত্যেকে নির্যাতনের শিকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর ব্যতিক্রম ছিলেন না, প্রায় আমরা ভালো করেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে 30টি বছর পর্যন্ত খেলাফত আলা মিনহাজুন নবুয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়াতি দর্শন ছিল সে আলোকে 30 বছর পর্যন্ত খেলাফত পরিচালিত হয়েছে। এরপরই তার মধ্যে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এবং আজকের যে প্রেক্ষাপটটি আমরা কথা বলতে চাই এটির সূত্রপাত মূলত 60 হিজরিতে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। তার যখন অন্তিম সময়ে, যখন তিনি মনে করছেন যে হয়তো তিনি আর বেশি দিন বেঁচে থাকবেন না, তখন কতিপয় সাহাবী, তার পরিষদবর্গ, তাদের পরামর্শক্রমে তার বড় পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়াকে খলিফা নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেন এবং সিদ্ধান্ত নেন, যেটি ছিল আসলে খেলাফত আলা মিনহাজুন নবুয়াতের সম্পূর্ণ পরিপন্থী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খলিফা নিযুক্ত করে যাননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খলিফা নিযুক্ত করে যাননি, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কোনো খলিফা নিযুক্ত করে যাননি। তারা চলে যাওয়ার পরে উম্মাহ তাদের খলিফা নিযুক্ত করেছে, কোনো খলিফাই তার পরবর্তী খলিফা নিযুক্ত করে যাননি। যার কারণে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে তার দাফন হয়েছে প্রায় 1 দিন পরে। সোমবার তিনি মৃত্যুবরণ করেছেন, সোমবার দাফন হয়নি, মঙ্গলবার অনেক পরে গিয়ে, কারণ পরবর্তী শাসন ব্যবস্থা, পরবর্তী রাষ্ট্র পরিচালনা কারা করবে এটি সমাধান না হওয়া পর্যন্ত রাসূলকে দাফন পর্যন্ত করা হয়নি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নিয়োগ করে দিলে তো সমস্যাটা কি হয়ে যেত, সহজ হয়ে যেত, কিন্তু রাসূল সেটা করে যাননি। আজকের আমাদের 24-এর গণ অভ্যুত্থান হয়েছে কিসের? উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? আমরা সাম্য চাই। সাম্য আসবে, সুতরাং সাবধান। আমি কার সাথে চলি, আমি কাকে সহযোগিতা করি, পার্থিব দুনিয়ার ক্ষমতা, পার্টি, দল, এই কারণে আমি যেন ইসলাম থেকে দূরে সরে না যাই। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন? ফাকাদ খরাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমি যেন দিন থেকে সরে না যাই। আমরা যখন যে দলে করি না কেন, আমি মুসলিম, আমি মুসলিম, এটি আমার প্রথম পরিচয়। এটিকে প্রথম ঠিক রাখতে হবে, এরপর আমি সবকিছু করতে পারি। এটাকে ঠিক রেখে আমি সবকিছু করতে পারি, কিন্তু আমি মুসলিম জায়গা থেকে দূরে সরে যাই এমন কোনো কাজ কোনো মুসলমান করতে পারে না, করা উচিত নয়। এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সালাত আদায় করি, কষ্ট করি, নামাজ পড়ি, আমরা তো পরকালে চলে যেতে চাই, জান্নাতে যেতে চাই। ভাই, আজকে আপনি এখানে আসছেন, এখান থেকে আপনি বাসা পর্যন্ত ফিরে যেতে পারবেন এমন কোনো সিউরিটি আপনার হাতে কি আছে?
আপনি বিকাল পর্যন্ত বেঁচে থাকবেন এমন কোনো সিউরিটি তো আপনার হাতে নেই। আপনি তো যে কোনো সময় অনন্তকালের যাত্রী হয়ে আপনি চলে যেতে পারেন। সুতরাং আপনার ওই যাত্রাপথটা যেত সুন্দর হয়, সহজ হয়, সাবলীল হয়, সেই যাত্রাপথের পাথেও আমাদেরকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। যারা যুগে যুগে এগুলো করেছে তারা জেনে শুনেই করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা প্রিয় ছিলেন এটা ইয়াজিদ জানতো না? এটা ইয়াজিদ জানতো না? খুব ভালো করে জানতো। এবং তিনি যে অন্যায় করেছেন সেটাও তিনি জানতেন। জেনে শুনেই তিনি কি করেছেন? এত বড় অন্যায় করেন শুধুমাত্র এই পার্থিব সামান্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। আমি একটা ঘটনা এর আগেও বলেছিলাম যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলো হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর লাশটাকে তার বাড়ির আঙিনায় নিয়ে এসে তার মাকে চিৎকার করে ডাকলো, আসমা বিনতে আবু বকর কোথায় তুমি? দেখো তোমার বীর পুত্রের কি হাল করেছি আমি। তার উদ্দেশ্য ছিল মাকে কষ্ট দিবে, কারণ সন্তানের লাশ মায়ের চোখের সামনে কোনো মাকে সহ্য করতে পারে? কিন্তু হাসি মুখে বেরিয়ে এসছে আসমা বলছে, হাজ্জাজ তুমি ভেবেছো আমি কষ্ট পাবো? আমি তো গর্বিত, কারণ আমি শহীদের মা হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা হয়েছি, আমি তো গর্বিত, আমি কষ্ট পাইনি। আর তুমি ভেবেছো তুমি জিতে গেছো? আব্দুল্লাহ বেঁচে থাকতে কোনোদিন তোমাকে জিততে দেয়নি, আব্দুল্লাহ মৃত্যুবরণ করেও তোমাকে হারিয়ে গেছে। সে বলে, কি বলে বুড়ি? আমি তাকে হত্যা করে তার লাশ নিয়ে আসছি বলে যে সে জিতে গেছে? বলে, হ্যাঁ, কারণ তুমি তার ছোট্ট জীবনটাকে শেষ করে দিয়েছো। আব্দুল্লাহ হয়তো আর 5 বছর 10 বছর বেঁচে থাকতো, তার ছোট্ট জীবনটাকে তুমি নষ্ট করেছো, কিন্তু সে তোমার বিশাল আখিরাতটাকে বরবাদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। সে আজও জিতে গেছে, তুমি হেরে গেছে। সুতরাং এই সমাজে আমরা যাদেরকে শেষ করে দিচ্ছি মনে হয় যে তাদেরকে হারিয়ে দিয়েছি। শহীদ নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, তাদেরকে শহীদ করে, অন্যায় করে শহীদ করে যারা ভেবেছে তারা জিতে গেছে, কিন্তু লক্ষ লক্ষ বছরের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে। মনে রাখবেন, আজও 100 বছর পরে, 1000 বছর পরেও তাদের ইতিহাস মানুষ স্মরণ করবে। আর যারা করেছে তাদেরকে ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষেপ করা হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সুতরাং পৃথিবীর সামান্য আমাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রতিপত্তির জন্য আমরা যাতে দিন থেকে সরে না যাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটা বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদের উদ্দেশ্য করে বলেছিলেন যে 2টি জিনিস তোমরা ধারণ করবে, তার একটা হলো কিতাবুল্লাহ। একটা কি? কিতাবুল্লাহ। ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা কিতাবুল্লাহকে, আল্লাহর কালামকে ধারণ করবে এবং এটাকে আঁকড়ে ধরবে। ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগগাবা ফিহি, কিতাবের প্রতি ব্যাপকভাবে মানুষকে উৎসাহ প্রদান করলেন। তাদেরকে উৎসাহিত করার পর বললেন, তুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি, আমার পরিবার, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। 3 টাইমস রিপিট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার বলেছেন, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমি চলে যাওয়ার পরে আহলে বাইতকে তোমরা অসম্মান করো না, অমর্যাদা করো না, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকো, সচেষ্ট থাকো, কারণ তারা আমার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, 3 টাইমস রিপিট করেছেন রাসূল। আরেকটি হাদিস বুখারী শরীফে এসেছে, আমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি আবু বকর থেকে বর্ণনা করেছেন, ক্বালা ইরকাবু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো তার আহলে বাইতের মাধ্যমে। অর্থাৎ আহলে বাইতকে সম্মান করার মাধ্যমে কাকে সম্মান করো? রাসূলকে সম্মান করো। কারণ রাসূল চলে যাওয়ার পরে রাসূলের আহলে বাইত থাকবে, তাদেরকে সম্মান, তাদের মর্যাদা, তাদের ভালোবাসার মাধ্যমে রাসূলকে কি করো? ভালোবাসা, সম্মান করো।
বুখারী শরীফের হাদিস, মুস্তাদরাক আল হাকামের মধ্যে আরেকটি হাদিস, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন চমৎকার করে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ। আল হুসাইনু মিন্নি আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। কার কথা? রাসূলের কথা। এরপরে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে মুস্তাদরাক আল হাকিমের আরেকটি হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালা সাফিনাত নূহ মিন কওমিহি, যে আহলে বাইত, আমার আহলে বাইত এই উম্মতের জন্য নূহুর সাফিনার মতো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? নূহুর সাফিনা যেরকম ছিল তার কওমের জন্য, আহলে বাইত আমার কওমের জন্য এরকম। অর্থাৎ নূহুর সাফিনায় যারা উঠেছে তারাই মুক্তি পেয়েছে, যারা ওই সাফিনায় উঠে নাই তারা কি হালাক হয়ে গেছে। তার মানে আমার আহলে বাইতের পথে যারা রয়েছে, তাদের সাথে যারা আছে, তারা মুক্তিপ্রাপ্ত। নূহর কওমের জন্য যেরকম তার সাফিনা, তার তরি ছিল, আর আমার কওমের জন্য আমার আহলে বাইত এরকম। সুতরাং মান রকেবা ফিহা নাজা, যে এই সাফিনায় চড়বে সেই মুক্তি লাভ করবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাকা, আর যে ব্যক্তি এখান থেকে মুখ ফিরিয়ে নেবে সে ধ্বংস হয়ে যাবে। এখন আহলে বাইত কারা? আহলে বাইত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরিবার, সন্তান সন্ততি, বনু হারিস বিন আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পবিত্রা স্ত্রীগণ এবং কন্যাবর্গ, তাদের সন্তানের সবাই হলো আহলে বাইতের অন্তর্ভুক্ত। এর মধ্যে অন্যতম সেরা ছিলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সে কারবালার ময়দানে 19 জন আহলে বাইত নিহত হয়েছে। কতজন? 19 জন আহলে বাইত সেদিন শহীদ হয়েছে। হুসাইনের সন্তান, হাসানের সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এরা সেদিন 19 জন শুধুমাত্র আহলে বাইত শহীদ হয়েছে। কোথায়? কারবালার প্রান্তরে। সে ইতিহাস অত্যন্ত করুণ। সময় আর আমাকে খুব বেশি কাভার করবে না, তারপর খুব সংক্ষেপে বলছি যে যখন 61 হিজরিতে ইয়াজিদ খেলাফতে অধিষ্ঠিত হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বায়াত গ্রহণ করলেন না, এটি কুফার মানুষ, ইরাকের মানুষ জানতে পারলো যে হুসাইন বায়াত গ্রহণ করে নাই। এটি জানার সাথে সাথে তারা ইয়াজিদের বায়াত ত্যাগ করলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি ব্যাপকভাবে চিঠি পাঠাতে শুরু করলো যে আমরা আপনাকে চাই, আপনি আমাদের কাছে আসুন। এরকম লক্ষাধিক চিঠি এসেছে সেখান থেকে যে আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে চাই, আপনাকে খেলাফতের মসনদে আমরা দেখতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাজি হননি, কিন্তু এরপরে একের পর এক যখন আসতে চাইল তখন অনেকেই তাকে পরামর্শ দিল যে উম্মার এই কঠিন সময় আপনার এগিয়ে আসা উচিত। সাথে সাথে কিছু সাহাবী তাকে নিষেধও করেছে যে দেখুন, ইরাকের মানুষ, কুফার মানুষ আপনার বাবার সাথে কিন্তু ভালো ব্যবহার করে নাই, আপনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করবে না এটা কিন্তু বলা যায় না, সুতরাং আপনি সাবধানে পা ফেলেন। কিন্তু নিষেধ সত্ত্বেও তিনি কি করলেন? প্রথম তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। মুসলিম ইবনে আকিল যখন কুফাতে গেলেন ব্যাপক সাড়া পেলেন। প্রায় 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো ইবনে আকিলের কাছে হুসাইনের পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে কি করলেন? বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণের পরে যখন অভূতপূর্ব তিনি সারা লক্ষ্য করলেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন যে আপনি আসতে পারেন, কুফার মানুষ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তিনি রওনা করলেন কুফার উদ্দেশ্যে। যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না, 1 মাস লেগে গেছে। 8 জিলহজ তিনি কি করেছেন? রওনা করেছেন। এর মধ্যে সময় অনেক গড়িয়ে গেছে।
9 জিলহজ আরাফার দিনে যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটি হলো যখন ইবনে আকিলের আসার ঘটনা জানতে পারে কে, ইয়াজিদ জানতে পারার সাথে সাথে তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুফার গভর্নর। তাকে পদচ্যুত করে সেখানে জিয়াদকে সেখানে খেলাফতে অর্থাৎ তার গভর্নর নিযুক্ত করেন। সে ছিল এক পৈশাসিক এক শাসক। তাকে দেওয়ার পরে প্রথমেই তাকে নির্দেশ দেওয়া হলো ইবনে আকিলের নেতৃত্বে যারা ওখানে তাদেরকে দমন করার জন্য সেখানে যাওয়ার পরে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ করলো এবং এই 9 জিলহজ আরাফার দিনে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। তখন সে বলছিল যে আমাকে ছোট্ট একটা হোসাইনকে একটা চিঠি লেখার অনুমতি দাও। সে একটা চিঠি লেখার অনুমতি দিয়েছিল। চিঠি লেখার অনুমতি দিলেন, তখন বললেন যে আপনি রওনা করবেন না, এখানের অবস্থা যেটা দেখেছিলাম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, আমার কথাকে বিশ্বাস করুন, আসবেন না। কিন্তু সেই চিঠি, এটা তোর মেসেজের যুগ না, আর চিঠি একদিনে চলে যায় না। চিঠি যাওয়ার আগেই মূলত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করে চলে আসছেন। হোসাইন যেদিন চিঠি পায় সেদিন তিনি অলরেডি কুফায় পদার্পণ করে ফেলেছেন। তখন ওই চিঠিটা তিনি পান, কিন্তু তখন আর ব্যাক করার সুযোগ নেই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 সৈন্যর একটা বাহিনী, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ক্ষুদ্র বাহিনী, 19 জন আহলে বাইত সহ 72 থেকে 70 জন ছিল তার দলের টোটাল সৈন্য সংখ্যা, তাদেরকে ঘেরাও করে ফেলে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দিয়েছিলেন 3টা, যে আমি 3টা শর্ত দিচ্ছি, তোমরা মেনে নাও। 1, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি ছেড়ে যাই। 2, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার কাছে গিয়ে ফয়সালা করি, আমি তার কাছে প্রয়োজনে বায়াত গ্রহণ করি। 3 নম্বরে, অথবা আমাকে দেশের বাইরে বের করে দাও, আমি দেশ থেকে তুমি আমাকে তাড়িয়ে দাও, আমরা অন্যত্র চলে যাই। 3টি শর্তের যে কোনো একটা শর্ত তোমরা মেনে নাও। কিন্তু তারা কোনো শর্তই মেনে নিল নাই। তারা নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার আত্মসমর্পণের জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান জানান, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃস্বার্থ আত্মসমর্পণ কিন্তু অস্বীকার করতে যান। এবং জানেন, ফোরাত থেকে পানি সরবরাহের সকল পথগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন আসলে এক অসম যুদ্ধ। একদিকে 4000 4500 সৈন্য, সুসজ্জিত সৈন্য, আর একদিকে মাত্র 80 জন নিরস্ত্র মানুষ। সেই যুদ্ধে এক এক করে সকলে শহীদ হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঁচে ছিলেন প্রায় সবাই, কারণ হোসাইনের গায়ে আঘাত করতে ভয় পাচ্ছিল সবাই, প্রত্যেকে চাচ্ছিল যে হত্যা কেউ করুক, আমি করব না। এরকম একটা অবস্থা ছিল যে হোসাইনকে সৈন্যরাও যে অন্য হত্যা করুক, কিন্তু আমি করব না, কারণ সে রাসূলের দৌহিত্র, কেউ তাকে হত্যা করতে সাহস করে না। শেষ পর্যায়ে সামির বা সিমার বলে আমরা যাকে, আসলে তার নাম হলো সামির, আবার কোনো কোনো আছে সামিন, সে গিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, হোসাইন পড়ে যায় এবং সেই হোসাইনের সেই ঘাটটাকে দেহ থেকে আলাদা করে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। সেখান থেকেই এই পৃথিবীর যে এই নিকৃষ্টতম ইতিহাস এটি রচিত হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এটি বলা যায় যে একেবারেই রাজনৈতিকভাবে এটাকে মঞ্চায়িত করা হয়েছে। এই রাজনৈতিক তার প্রতিপক্ষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদের মতো একজন নরঘাতককে সেখানে পাঠিয়েছিল, এবং সে অত্যন্ত করুণভাবে পুরো বাহিনী সহ শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহুর সন্তান জাইনুল আবদিন ছাড়া বাকি সবাইকে সেদিন হত্যা করা হয় এবং সবাই শাহাদাত বরণ করে। তো এই ইতিহাস আসলে এগুলো তোমরা প্রতি বছরই শুনি। ইতিহাস অত্যন্ত কষ্টকর, অসহনীয়, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আসলে যুগে যুগে এরকমের প্রেক্ষাপট, এরকমের ঘটনা ঘটবে, ঘটতে থাকবে, কিন্তু পিছপা হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। কারণ শাহাদাতের মধ্যে জীবন, শাহাদাতের মধ্যে কি জীবন রয়েছে। শাহাদাতই মূলত জীবন, এখানেই প্রকৃত জীবন। আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, সততার জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য যুগে যুগে মানুষ এরকম তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছে, শাহাদাতের পেয়ালা তারা পান করেছে। আমাদেরকে
সেই স্মৃতিকে ধারণ করে কুসংস্কারগুলোকে বাদ দিয়ে, আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। এই পরশুদিন কারবালার দিন আশুরা, কতদিন পরশুদিন দেখবেন যে অনেক তাজিয়া মিছিল হবে, বুক চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, রক্তাক্ত হওয়া, হায় হোসেন হায় হোসেন বলে চিৎকার করা, এগুলো কোনোটাই ইসলাম অ্যালাউ করে না। আমার এখান থেকে শিক্ষা নিতে হবে অন্যায়ের প্রতি প্রতিবাদের শিক্ষা, আমাকে শিক্ষা নিতে হবে সত্যের প্রতিষ্ঠার জন্য আন্দোলনের শিক্ষা, এবং তাদের জন্য দোয়া করতে হবে। হোসাইন সহ যারা শাহাদাত বরণ করেছে সবাই, এবং যুগে যুগে যারা সত্যের জন্য শহীদ হয়েছেন সবাইকে আল্লাহ শাহাদাতের উত্তম মাকাম দান করুন, সবাই বলে আমিন। এবং এজিদের মতো যারা যুগে যুগে এই সমস্ত ঘৃণ্য কার্যক্রম পরিচালনা করেছেন সবাইকে আল্লাহ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করুন। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা এই মহররমকে যথাযথ মর্যাদায়, আগামীকালকে তাসের রোজার ব্যাপারে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি কি 9 তারিখেও রোজা রাখবো। আগামীকাল হলো ইয়ামুত তাসে, পরশু হলো ইয়ামুল আশের। আমরা এই 10, 9 এবং 10 মহররমকে রাখবো, রোজা রাখবো ইনশাআল্লাহ। মহররমের সম্মান এবং মর্যাদা ফজিলাতকে সামনে রেখে আমরা সেটি পালন করব, এবং হুসাইনের এই শাহাদাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করো আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। এজিদ মার্কা কোনো শাসক যেন আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে, সেজন্য আমাদের সকল শক্তি নিয়োজিত করে আমরা সত্যের পথে, সুন্দরের পথে, ন্যায়ের পথে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ।